नाजरीन आदाब, आप देख रहे हैं इकरा उर्दू न्यूज। बुध की रात न्यू बारिकपुर बलकंडा के 3 मंजिल इमारत की गंजी कारखाने में लगी आग पर 56 घंटों के बाद शनिचर के रोज फायर ब्रिगेड की अमला काबू पाने में कामयाब। दमकल के अमला ने जले हुए मलबों की ढेर से 4 अफराद की लाश बरामद की। ক্যামেরা ক্যামেরা এখন দেখো ক্যামেরা ওই ক্যামেরা দাদা একটু সাইড দেবেন। একটু সাইডে দাদা, একটু সাইডে যান না, একটু গেটটা চালুন না। আরে আমাদের তো জায়গা বেঁধে দিয়েছে, একটু সাইডে যান। আমার শরীরটা অসুস্থ করছে, পরে কথা বলবো। হ্যাঁ, আমি বাড়ির লোক, অমিত সেনের। শনাক্ত করতে পারলাম আমরা, আমাদেরকে অফিসাররা নিচে থেকে উপরে নিয়ে গেল আমাদেরকে। যাওয়ার পরে 4 জন বডি একই জায়গায় ছিল, সিঁড়ির ওখানে 3 তলার যে সিঁড়ি আছে গেটের ওখান থেকে উল্টো পিঠে, মানে গেটের সোজা না, উল্টো পিঠে ছিল 4 জনাই। তো একজনের বালা ছিল হাতে বলে একজন আইডেন্টিফাই করেছে, আর একজনের গাড়ির চাবি ছিল। আর আমার ভাগনার আইডেন্টিফাই করেছি যে ওই 3 জনের মাথায় চুল ছিল, আমার ভাগনার মাথায় চুল ছিল না, আর আমার ভাগনা ছিল লম্বা পাতলা। এই দেখে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 জনই একই জায়গায় ছিল। না না, বেরোনোর যে চেষ্টা করেছিল, কিন্তু ওদের গেটে তালা মারা ছিল। ছাদের, হ্যাঁ ছাদে, 3 তলার সিঁড়িতে পড়েছে। বডি কোনো কিছু চেনার হাল নেই, সব পুড়ে গেছে। দাদা আমার শরীর অসুস্থ লাগছে, আমি নমস্কার, আমি পরে অমিত সেন। আমার নাম ঝন্টু হালদার, 4-5 বছর কাজ করে। আমার শরীর খারাপ লাগছে, আমি বলতে পারছি। আমি ওর মামা ঝন্টু। পুলিশ বললো যে আপনার আইডেন্টিফিকেশন করার জন্য আপনাদের প্রত্যেক বাড়ির একজন গার্জেনকে নিয়ে আসতে আমরা চাইছি, এবং সেখানে ওনারা দেখে আইডেন্টিফিকেশন করবে, এবং তার যদি কোনো চিহ্ন হাতে এবং গায়ের মধ্যে যদি থাকে, সেইভাবে আপনারা তাদের বডিটাকে দেখে আপনি বলতে পারবেন যে এটা আমার মানে বাড়ির লোক, আমরা এদের নিশ্চিন্ত হতে পারলাম। সেই জন্য পুলিশ কর্তৃপক্ষ আমাদেরকে প্রত্যেক গার্জেনকে একজন নিতে চাইছে উপরে ওঠার জন্য। হ্যাঁ, ওরা বলছে যে আমরা ইনভেস্টিগেশন করতে পারছি যে ওখানে থাকতে পারে, আপনারা চলুন আমরা দেখাতে পারবো। আমরা যদি ভাবছি যদি ওনাকে বিরুদ্ধ যে কোনো পরিস্থিতির অনুপ্রেক্ষিতে ওকে দেখতে পাই, এইটাই আমাদের কাছে এবং পুলিশের কাছে এবং ফায়ার ব্রিগেডের কাছে সবার কাছে আমাদের একখানটাই হচ্ছে আমরা হচ্ছে তন্ময় ঘোষের পরিবারের, আমার জামাই হয়, আমার নাম হচ্ছে প্রফুল্ল ঘোষ। 4 জন নাম ডিটেলস আমরা পেয়ে গেছি, যারা 4 জন এখানে কাজ করতো ওদেরই বডি আছে। মালিক আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, ওদেরকে ধরার চেষ্টা হচ্ছে।
লকডাউনের মধ্যে দিয়ে এভাবে মানে কারখানা চলছিল, সেটা সব তদন্ত হচ্ছে, পুরোটাই তদন্ত হচ্ছে, এখানে কোনো ফায়ারের কিছু ছিল কি বা সেইগুলো সব তদন্ত হচ্ছে, তদন্তের পর পরিবারের লোকজনকে ক্ষতি সেটা গভর্নমেন্টের তরফ থেকে যা নিয়ম আছে সেই হিসাবে দেওয়া হবে।